এবার কিন্তু আমরা সদ্য পেরোলাম পরিবার দিবস, এবং এই পরিবার দিবসের জন্যই আজকে নিবেদন থাকছে রেখি চিকিৎসার কথা অনুষ্ঠানে। এবং সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদেরকে আমি মনে করি একটা পরিবার, তাই আজকে প্রথমেই আমি বিশেষভাবে শুভেচ্ছা জানাই সৃষ্টি টিভি পরিবারকে, কারণ আমাদের দর্শক বন্ধুরাও যারা আমাদের সৃষ্টি টিভির অনুষ্ঠান দেখেন তাদেরকেও আমি মনে করি এটা একটা পরিবার, কাজেই এই পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো পরিবার, একটা পরিবারের সব থেকে বড় জিনিস যেটা, সেটা বোধহয় স্বাস্থ্য। একটা পরিবারের স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু সুন্দর হয় না। একটা পরিবারে যদি একজন মানুষও অসুস্থ থাকেন তাহলে কিন্তু পুরো পরিবারটা ডিস্টার্ব হয়ে যায়। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি যেটা মনে করব যে একটা পরিবারে সব সময় আগে প্রতিটি মানুষের সুস্থতা প্রয়োজন, এবং এই সুস্থতার জন্য আমরা সব রকমের দিকটা দেখতে হবে। একটা পরিবারে মানে যারা রোজগার করছেন তারা কেন রোজগার করছেন না? টাকা জমানোর জন্য, টাকা খরচ করার জন্য, প্রচুর আর্ন করার জন্য। যে বাচ্চাটা পড়াশুনো করছে সে কেন পড়াশুনো করছে না? এখন কেউ শিক্ষা লাভের জন্য, বিদ্যা অর্জন করার জন্য, জ্ঞান লাভের জন্য পড়াশুনো করে না। এখন তার পড়াশুনোটা কেন না? তার কেরিয়ার খুব সুন্দর হতে হবে। তাহলে একটা বাচ্চা কেরিয়ার সুন্দর করতে চাইছে, যখন তার সুন্দর কেরিয়ার হলো তখন সে প্রচুর আর্ন করতে চাইছে। এই প্রচুর টাকাটা যেটা এই আর্ন করতে গিয়ে কেরিয়ারের জন্য প্রচুর বাচ্চাটার উপর মানসিক চাপ পড়লো, সেই মেন্টালিটি থেকে প্রচুর টক্সিন তৈরি হতে হতে সে মানসিক চাপ নিয়ে যে কোনো ভাবে এসে কেরিয়ার তৈরি করলো। কেরিয়ারে এবার টাকা রোজগার করতে হবে কম্পিটিশন লাইফে, শরীরের দিকে তাকানোর সময় নেই। এই করতে গিয়ে যখন একটা রোগে ধরলো তখন এই জমানো পুরো টাকা, যে টাকাটা জমাতে গিয়ে একটা ভালো ক্যারিয়ার করতে হয়েছে, যে ক্যারিয়ারটা করতে গিয়ে কৈশোরটা নষ্ট হয়েছে, এই টোটাল লাইফের সমস্ত কিছু চলে গেল কোথায় না? হসপিটাল, নার্সিং হোম, এবং পুরো পরিবারটা ডিস্টার্ব হয়ে গেল। যারা রিটায়ার্ড পারসন তাদের যেটা মনে হয় তাদের সময় এই ইঁদুর দৌড়টা হয়তো ছিল না, এতটা ছিল না। পড়াশোনার ক্ষেত্রে তারা জ্ঞান অর্জন করেছেন, তারা বিদ্যা অর্জন করেছেন, সুন্দরভাবে তারা একটা চাকরি জীবন পার করেছেন। তাদের জন্য আমার মনে হয় যে তাদের জন্য আজকের পরিবারের এই যে দিনটা দেখতে হচ্ছে, যে পরিবার কিনা এইভাবে দৌড়চ্ছে, হাজবেন্ড ওয়াইফ দুজনে, মানে আপনার ছেলে বউ দুজনে মিলে চাকরি করছে, সব করছে, তাদের সময় নেই অন্য কিছুর দিকে তাকানোর, শরীরের দিকে দেখে না, সকালবেলা কোনো মতে গিলে চলে যাচ্ছে, কি টিফিন খাচ্ছে তার ঠিক নেই। এই যে খাবার প্রতি একটা মানে অনিয়ম, সোজা কথা পুরো জীবনটা চলছে অনিয়ম। আর যারা রাত জেগে যাদের ল্যাপটপ নিয়ে বসে থাকা তাদের তো কথাই নেই, দিন রাত সব উল্টে গেছে তাদের। সারা রাত জেগে থাকে, সারাদিন ঘুমায়, সকাল হয় দুপুর 12টার পর গুড মর্নিং কাকে বলে তারা জানে না। এই যে একটা সাংঘাতিক জীবন, আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা অনেকেই বোধহয় তাদের আশপাশে অনেকের সঙ্গে মেলাতে পারছেন। তো তার জন্য আমার মনে হয় পরিবারে অন্তত একজন মানুষ, এবং আমি সব সময় সিলেক্ট করি যে পরিবারের যিনি সিনিয়র পার্সন রয়েছেন, যিনি রিটায়ার্ড পার্সন রয়েছেন, তো সেই মানুষকে যিনি দায়িত্ব নিয়ে পুরো পরিবারকে সুস্থতা দেওয়ার চেষ্টা করবেন, সুস্থ রাখার চেষ্টা করবেন। আর ঠিক সেই জন্য আমার মনে হয় সিনিয়র সিটিজেনদের মধ্যে থেকে পরিবারের মধ্যে যিনি রয়েছেন তিনি যদি রেকি শেখেন তাহলে আমার মানে রেকি তার পুরো পরিবারকে সুস্থ রাখার জন্য আপনি দায়িত্বটা নিতে পারেন, যাতে আপনার সন্তানেরা যাতে ঠিকঠাক মতন মানে স্ট্রেস অ্যান্ড টেনশনে না ভোগে। তাদের স্ট্রেস কমানোর দায়িত্ব আপনি নিতে পারেন। প্রথমত রেকি বেসিক কোর্স করার পরে অবশ্যই মানে আপনি টাচ করে রেখে দিতে পারবেন। আপনার সন্তানেরা বাড়ি ফিরলে যদি আপনি বলেন যে আমি এরকম শিখেছি, তোমরা কি আমার থেকে এটা নেবে,
তাহলে আপনি তাদের টাচ করে ট্রিটমেন্ট করে দেবেন এবং তারা রিল্যাক্সড ফিল করবে, সারা দিনের স্ট্রেস অ্যান্ড টেনশন থেকে তারা মুক্ত হবে। নাতি নাতনি যারা রয়েছে তারা যাতে তাদের পড়াশুনো প্রচন্ড চাপ, তো যাতে তাদের মেমোরি, তাদের ইন্টেলিজেন্স, তাদের কনসেন্ট্রেশন যাতে খুব ভালো হয়, যেটা খুব ভালো রেজাল্ট করার জন্য খুব দরকার, সেটার জন্য আপনি রেকি শিখতে পারেন, যেটা শিখে আপনি নাতি নাতনিদের রেজাল্ট ভালো করার জন্য একটা ভূমিকা নিতে পারেন। রেকি ফার্স্ট ডিগ্রি 2 দিনের ওয়ার্কশপে শেখানো হয়। 2 দিনের ওয়ার্কশপে রেকি শেখার পরে আপনি নিজের ওপর অ্যাপ্লাই করে সবার আগে নিজেকে সুস্থ রাখবেন, যাতে আপনাকে আপনার পরিবারের ওপর নির্ভরশীল হতে না হয়, যাতে আপনার পরিবারে আপনি বার্ডেন না হয়ে যান, অসুস্থ হয়ে না পড়েন। তার জন্য নিজের রোগ আসার আগে তাকে যাতে আপনি প্রতিহত করতে পারেন, তার জন্য আপনি রেকি শিখতে পারেন, যাতে আপনার সুগার প্রেশার কন্ট্রোলে থাকে, যাতে কোনো কার্ডিয়াক প্রবলেম না হয়, যাতে কোনো পেটের প্রবলেম না হয়। এই ভুলে যাওয়া, বয়সকালে যে ভুলে যাওয়া একটা, সবাই আজকাল নিজেরাই বলে নেয় এটা আমার অ্যালজাইমার ধরে গেছে। অ্যালজাইমার ধরে যায় না, আমরা এত বেশি মাথায় নিতে নিতে একটা সময় আমাদের মনে হয় আমরা সব ভুলে যাচ্ছি, বা সত্যিই ভুলে যাই, হয়তো প্রপার নাম মনে পড়ে না অনেকের। তো এই জায়গাগুলো থেকে নিজেকে একেবারে সুস্থ রাখতে পারবেন এবং পাশাপাশি পরিবারের দায়িত্ব নিতে পারবেন। 2 দিনের ওয়ার্কশপ সেলফ অ্যান্ড ফর ফ্যামিলি। 2 দিন নিজের ওপর অ্যাপ্লাই করার পর একটু এক্সপেরিমেন্ট করলেন, পরিবারের বাকি যারা আপনার থেকে ট্রিটমেন্ট নিতে উৎসাহী তাদের ওপর একটু এক্সপেরিমেন্ট করলেন, নাতি নাতনিদের ওপর করে 21 দিন নিজের ওপর টানা প্র্যাকটিস করার পর আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স। এই অ্যাডভান্স কোর্স যখন আপনি করবেন, অ্যাডভান্স কোর্সে কিন্তু শেখানো হচ্ছে কি করে দূরবর্তী চিকিৎসা করা যায়। অর্থাৎ আপনার সন্তানেরা সব সময় যে আপনার সামনে আছে তা তো না, তাদের যে সময় আছে আপনার থেকে ট্রিটমেন্ট নেবার তা তো নয়, কিন্তু আপনি তো বাবা অথবা মা, আপনি তো চাইছেন যাতে আপনার সন্তানেরা ভালো থাকে। আর ঠিক সেই জায়গা থেকে আপনি যেটা করবেন, যে সন্তানদের ভালো রাখা দূরবর্তী চিকিৎসার মাধ্যমে আপনি করতে পারেন, যাতে তাদের টেনশন স্ট্রেস না হয়। যদি আপনি জানেন আপনার সন্তানের ডায়াবেটিস আছে, তার সেই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখুন, সুস্থ করার চেষ্টা করুন। যদি জানেন তার কারো প্রেশারের প্রবলেম আছে, তাকে সুস্থ রাখার চেষ্টা করুন। আপনার সন্তানদের যা কিছু অসুবিধে, আপনি তাকে ডিস্টার্ব না করে, সে আপনাকে সময় দিল কি না দিল, সে রেকিকে বিশ্বাস করলো কি না করলো, ডাজন্ট ম্যাটার। আপনি আপনার মতো তাদের সুস্থ রাখার চেষ্টা করে যান এবং তারা তাতে সুস্থ থাকবেন দূরবর্তী চিকিৎসার মাধ্যমে। তাছাড়াও শেখানো হচ্ছে প্রোগ্রামিং রেকি। এই প্রোগ্রামিং রেকি একজন এজেড পারসন বা পরিবারের সিনিয়র সিটিজেন, হেড অফ দ্য ফ্যামিলির জন্য খুব প্রয়োজন। কারণ তিনি তার পরিবারটাকে ঠিক যেভাবে চালাতে চান সেইভাবে যাতে পরিবারটা চলতে পারে। একজন বাড়ির হেড অফ দি ফ্যামিলি চাইছেন বাড়ির সকলে মিলে একসঙ্গে এক টেবিলে ডিনার করবে, পারিবারিক সম্পর্কটা সুন্দর থাকবে, কিন্তু সামহাউ হয়ে উঠছে না। সেই জায়গায় আপনি যখনই ডিস্টেন্স রেকি, প্রোগ্রামিং রেকি করবেন, যে আপনারা একসঙ্গে রেগুলার ডিনার করছেন, তখন দেখবেন সামহাউ সকলের সময় হচ্ছে এবং সকলেই বসে কিন্তু ডিনার করছে। আপনি দেখছেন আপনার ছেলে বৌমা নাতি নাতনিকে বকছে, মেয়ে জামাই নাতি নাতনিদের বকছে, সাফিসিয়েন্ট নাম্বার তাদের আসছে না, যতটা এক্সপেক্ট করছে তার বাবা মা, যতটা প্রয়োজন হয়তো তার। সেই জায়গায় আপনি প্রোগ্রামিং রেকি করে বাচ্চার যতটা নাম্বার পাওয়া উচিত, যতটা পড়াশুনো সে করে, যতটা নাম্বার পেলে তাকে বকুনি খেতে হয় না, সেইটা যাতে সে অ্যাচিভ করতে পারে, তার প্রোগ্রামিং রেকি করতে পারছেন। হ্যালো, নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি বেহালা থেকে বলছি, সুজিত দাস। আচ্ছা বলুন। ম্যাম, আমি বলতে চাই যে এটাই যে আমার মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকে না। ঠিক থাকে না বলতে বয়স হয়েছে তো। কত বয়স? বয়স প্রায় 50-এর কাছাকাছি। 50-55 হবে, 55 বছর হবে। মানে আপনি আমাকে বয়স হয়েছে বলছেন? না, আপনার বয়স না, আমার মায়ের বয়স। আপনার মায়ের বয়স যদি 50-55 হয়, তিনি আমার থেকে যথেষ্ট ছোট। তাকে আপনি বয়স হয়েছে বলছেন, তার মানে আমাকে তো আপনি বুড়ি বললেন। বলুন। না না না, তা না অ্যাকচুয়ালি কি মানে প্রেসার আর সুগারের সমস্যা। আচ্ছা। তো এই বিষয়টা নিয়ে মানে ওষুধ খাচ্ছে, মেডিসিন চলছে, কিন্তু তাতেও কিছু মানে ওই যতক্ষণ ওষুধ ততক্ষণ ঠিকঠাক। প্রেসার এবং সুগারের ব্যাপারটাই তাই ভাই, কিছু মনে করো না। প্রেসার এবং সুগার হচ্ছে এরকমই জিনিস, যতক্ষণ ওষুধ ততক্ষণ ঠিকঠাক, তারপরেই বিগড়ে যায়। রেকি দিয়ে এই দুটোকেই কিন্তু পার্মানেন্ট সলিউশন করা সম্ভব। মায়ের জন্য যদি প্রফেশনাল হিলার নিয়ে প্রথমে কিছুদিন একটু ওনাকে এনার্জি দিয়ে তারপরে ক্লাসে মানে আনতে চান, ক্ষতি নেই। আর যদি উনি নিজেই সরাসরি শিখে নিজের ট্রিটমেন্ট নিজে করতে চান, সব থেকে ভালো। যদি আপনি শিখে মাকে সময় দিতে চান তাহলেও চলবে। কাজে যে কোনো 3টে অপশন রইল, যে কোনো একটা অপশনে আসুন। প্রেশার, সুগার এবং ওই যে বয়স হয়েছে ব্যাপারটার থেকে উনি মুক্তি পাবেন। আমি যদি আপনার মায়ের বয়স 55 হয়, আমি ওনার থেকে অনেকটাই বড়। আমি কিন্তু রেগুলার ট্রেকে যাই, রেগুলার পাহাড় চড়ি, রেগুলার মানে লাইফকে যত রকম ভাবে এনজয় করা যায় সবকিছু করতে পারি। কাজেই আমার কাছে আমার এই বয়সটাও যদি মনে করি, এখনো তো আমার বয়স হয়নি, না জানি বয়স হলে যদি পাহাড় চড়তে না পারি এখন চড়ে নি, বয়স হলে যদি এই গেমস গুলো খেলতে না পারি এখন করে নি। তো কাজে এই রাইড গুলো, এগুলো বয়স হয়ে গেলে তো আর চড়তে পারবো না, এখন চড়ে নি। কাজেই এখন আমার কাছে মনে হয় বয়স হওয়াটা হচ্ছে অ্যাটলিস্ট 70। তো কাজেই সেই জায়গাটা মায়ের, নিশ্চয়ই আপনার মায়ের অ্যাক্টিভিটি দেখে আপনার মনে হয় আপনার মায়ের বয়স হয়ে গেছে, সেই জায়গাটার থেকে যাতে এই জায়গাটায় আনা যায় তার জন্য অবশ্যই রেকি হেল্প করবে। 8777417260 হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারটা কাইন্ডলি একটু লিখে রাখুন। কালকে সারা দিন আমি এই নম্বরে অ্যাভেলেবল থাকবো। 8777417260 নম্বরে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আমার বলা হয়নি আজকে কিন্তু লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনাদের ফোন এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানকে। অবশ্যই ফোন করুন আমাদের যে স্ক্রলে যাচ্ছে যে নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার, সেটাতে। আর আমার পার্সোনাল নাম্বার হিসাবে 8777417260 নাম্বারটাকে আপনারা লিখে রাখতে পারেন। এই নাম্বার দিয়ে আপনি অনলাইন বুকিং করতে পারবেন, ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন, সরাসরি ফোনে কথা বলতে পারবেন। আগামীকাল সারাদিন আমি আপনাদের জন্য ফোন লাইনে থাকবো। প্র্যাকটিক্যালি এটাতে সবসময় আমি থাকি, কিন্তু মানে ক্লাসের দিনগুলো একটু ডিফারেন্স হয়ে যায়। এই অনুষ্ঠান হয়তো আপনি ফেসবুকে পরে দেখছেন বা ইউটিউবে পরে দেখছেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই হেল্পলাইন নাম্বারগুলো 8777417260 নাম্বারটাকে অবশ্যই নোট ডাউন করুন এবং এটাতে সরাসরি ফোন করে রেকি বিষয়ে যে কোনো কিছু জানার হলে অবশ্যই জেনে নিতে পারেন। বাই দ্য ওয়ে, ওর সঙ্গে একটুখানি মজা করলাম, যেহেতু 50-55কে বয়স হয়ে গেছে ওর মনে হচ্ছে, এটা ওর জন্য খারাপ এবং ওর মায়ের জন্য আরোই খারাপ। কারণ মানুষের বয়সটা জাস্ট নাম্বার। মানসিক ভাবে যদি কেউ এজেড মনে করেন নিজেকে, তবেই কিন্তু তিনি মানে আরো বেশি রোগের মধ্যে ঢুকে যাবেন। আমার তো বয়স হয়ে গেছে তাই আমি এটা পারি না, আমার তো বয়স হয়ে গেছে তাই ওটা পারি না। নিজেকে বয়স দিয়ে কনফাইন্ড করে ফেলা কিছু মানুষের কিন্তু অভ্যেস হয়ে যায়। আর বিশেষ করে যদি পরিবারের আশপাশের মানুষ এটাকে সাপোর্ট করে। কাজে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমার সমস্ত দর্শক বন্ধুদের বলছি, বাড়ির যার যত বয়সী হোক না কেন তাকে ওই বয়স হয়ে গেছে এটা মাথায় ঢোকাতে দেবেন না। আপনারাও মানবেন না যে না তার বয়স হয়ে গেছে, তার থেকেও বেশি বয়স তো হতে পারে, তার থেকেও বেশি বয়সের মানুষ তো দিব্য দৌড়াচ্ছে। আমার ক্লাসে ক্লাস অ্যাসিস্ট করেন
82 বছর বয়সের মানুষ আছেন, যিনি আমাকে ক্লাস অ্যাসিস্ট করেন এবং আমার যে কোনো জায়গায় ক্লাস হলে যিনি পিছনে দৌড়ান আমার, যে না না ক্লাসটা দারুণ লাগে আমার, এবং ওনার কিন্তু কোনো ক্লান্তি নেই। কাজে সেখানে 50-55কে আমরা নিশ্চয়ই বলবো না বয়স হয়ে গেছে। তো নিজের ফিটনেস নিজের হাতে, নিজেকে ফিট রাখার জন্য যদি মনে করেন ও বাবা সকালে উঠতে আমার ভালো লাগে না, আমার মর্নিং ওয়াক করতে পারবো না, যোগ ব্যায়াম ও বাবা এত নাড়ানাড়ি করতে হবে, কিন্তু নিজের শরীরে নিজে হাত রেখে রেকি করা, শুয়ে শুয়ে আরাম করে সোফায় শুয়ে খাটে শুয়ে নিজেকে নিজে রেকি দিন, যেটাতে আরাম করে নিজেকে ভালো রাখার একটা রাস্তা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি যাজ্ঞসেনী। কোথা থেকে? হ্যাঁ বলুন। আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল, তো হওয়ার পর থেকে ডান সাইডটা প্যারালাইজ হয়ে গেছে, তো ওটাকে রেখে দেখে সারবে, ওটাকে রেখে থেকে কতদিন আগে হয়েছে? হয়েছিল। কতদিন আগে হয়েছে? স্ট্রোকটা হয়েছিল নভেম্বরের 12 তারিখে। আচ্ছা, সাধারণত এটা সকলের জন্য বলছি, ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল যেটাকে বলা হচ্ছে, সেরিব্রাল হওয়ার পরবর্তী 40 দিন হচ্ছে মোস্ট ভাইটাল টাইম। এই 40 দিনের মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যায় সব থেকে ফাস্ট রিকভারি হয়। 40 দিনের পরে রিকভারি হবে না তা নয়, কিন্তু অবশ্যই হবে। নভেম্বরে হয়েছে এমন কিছু নয়, মাস 6 হয়েছে, তো অবশ্যই রিকভারি হবে। সেক্ষেত্রে আপনি শিখে আপনার মাকে যদি ট্রিটমেন্টটা করে দেন তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। আলিপুরদুয়ার থেকে আপনি শিলিগুড়িতে এসে ক্লাস করতে পারবেন, আর না হলে আপনি যদি আলিপুরদুয়ারে একটা ক্লাস অর্গানাইজ করেন, 8-10 জন আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের নিয়ে এরকম যদি কিছু জন আপনি জোগাড় করেন, তারপরে আমরা না হয় টিভিতে স্ক্রল দিয়ে দেবো যে আপনি একটা আলিপুরদুয়ারে ক্লাস অর্গানাইজ করছেন, আলিপুরদুয়ারে যারা করতে চায় তারা ওখানে ক্লাস করে নিল, তাহলে আপনার ওখানে গিয়ে আমি ক্লাসটা করিয়ে দিয়ে আসতে পারি, এবং সেক্ষেত্রে গিয়ে ডিসিশন নেবো যদি আপনার মা করার যোগ্য হন তাহলে আপনার মাকেও কিন্তু ক্লাসটা করিয়ে দেওয়া পসিবল। 2 দিনের ওয়ার্কশপে আমরা রেকি ফার্স্ট ডিগ্রি শিখতে পারি। শিলিগুড়িতে আমাদের মোটামুটি 2-3 মাস বাদে বাদেই ক্লাস হয়ে থাকে। শিলিগুড়িতে এসে যে কোনো কেউ রেকি শিখতে পারেন, আর যেরকম ওনাকে বললাম আলিপুরদুয়ারে ক্লাস অ্যারেঞ্জ করলে আমি গিয়ে ক্লাস নিয়ে আসবো, সেরকম এটা কিন্তু যে কোনো মানুষের জন্য যে কোনো জায়গার ক্ষেত্রেই বলবো যে যে কোনো জায়গায় আপনারা যদি একটা ক্লাস অর্গানাইজ করেন, 8-10 জন মিনিমাম, 40 জন ম্যাক্সিমাম, এইরকম একটা যদি ক্লাস অর্গানাইজ করেন আপনারা, তাহলে আমি গিয়ে ক্লাস নিয়ে আসি। এরকম বাইরে অনেক ক্লাস হয়, পুরুলিয়া হয়ে গেল, হলদিয়াতে হয়েছিল, দুর্গাপুরে হয়, বর্ধমানে হয়েছে বেশ কয়েকবার, তো এরকম পার্সোনাল ক্লাস রাজারহাটে হয়েছে, পার্সোনাল ক্লাস প্রায়ই হয়, বিভিন্ন জায়গাতেই হয়। কিছু জন আবার বলেছে তার এরিয়াটা না বলতে, কারণ হয়তো কাউকে তিনি বলেননি। তো এরকম যাই হোক না কেন, যদি প্রাইভেসি রাখতে মনে চান যে শুধু আপনার পরিবারের লোকেরাই করবে, বাইরের কেউ নয়, সেটাও সম্ভব। আর যদি মনে করেন যে না আমার এখান থেকে 6-7 জন জোগাড় হলো, টিভি স্ক্রল গিয়ে আরো 4-5 জন হয়ে গেল, তাতে আমার দিক থেকে কোনো অসুবিধা নেই, একটা মিক্সড ক্লাস হতেই পারে। সামনে ক্লাস আছে হাবড়ায়, কৃষ্ণনগরে, এবং দেখতেই পাচ্ছেন ঋষরা ক্লাসটা বুদ্ধ পূর্ণিমা স্পেশাল ক্লাস রয়েছে 22-23 তারিখে। পূর্ণিমার দিনে রেকির ফ্লোটা, মানে আমরা তো কসমিক এনার্জিকে শরীরের মধ্যে দিয়ে কাজ করছি, কসমিক এনার্জি মানে প্রচুর পরিমাণে কসমিক এনার্জি পাওয়া যায়, প্রচুর পজিটিভ এনার্জি পাওয়া যায়। এই প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি যখন এনভায়রনমেন্টে থাকে, সেই সময় আপনার ক্লাসটা যদি হয় তাহলে ক্লাসে একটা অ্যাটিউনমেন্ট প্রসেস হয়, এই প্রসেসটা ভীষণ ভালো হয় এবং আপনার ফার্স্ট ফিলিংসটা অসাধারণ হবে। বুদ্ধ পূর্ণিমা এমনিতেই খুব অসপিশিয়াস ডে রেকির জন্য, তার কারণ ডক্টর মিকাওশুই একজন জাপানিজ রিসার্চার, যিনি কিনা বুদ্ধিজম থেকে এই রেকি বিষয়টাকে
রিইনভেন্ট করেছিলেন লোটাস সূত্রা থেকে। এই লোটাস সূত্রা থেকে যখন এটাকে রিইনভেন্ট করে উনি আমাদের কাছে সায়েন্টিফিক ভাবে হাতে তুলে দিয়েছেন, দ্যাট ইজ রেকি। তো এই বুদ্ধিজম থেকে পাওয়া বিষয় সেটা স্বাভাবিকভাবেই মানে বুদ্ধ পূর্ণিমাতে তো অবশ্যই ভীষণভাবেই অসপিশিয়াস। কাজেই যারা ঋষরায় ক্লাস করতে চান বা মানে যারা বুদ্ধ পূর্ণিমাটাকে অ্যাভেল করতে চান, বুদ্ধ পূর্ণিমায় ক্লাস করা ভীষণ অসপিশিয়াস। যারা বুদ্ধ পূর্ণিমাতে ক্লাস করতে চান অবশ্যই তারা আগামী 22-23 তারিখ ঋষরায় ক্লাস করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঋষরায় ক্লাস রয়েছে 22-23, অনলাইনে বুকিং চলছে। অবশ্যই ঋষরা ক্লাসে বুদ্ধ পূর্ণিমার দিনে বিশেষ ক্লাস, সেখানে আপনি যে কোনো জায়গা থেকে, নট অনলি হুগলি থেকেই ক্লাস করতে হবে, যে কোনো জায়গা থেকে আপনি ঋষরায় এসে যদি ক্লাস করতে চান করতেই পারেন। যেমন ব্যারাকপুর শ্যামনগর থেকে একজন কাল ফোন করেছিলেন যে বুদ্ধ পূর্ণিমাটাকে অ্যাটেন্ড করার জন্যই তার ছেলেকে তিনি ওখানে ক্লাস করাতে চান। তো সেই রকম ভাবে বুদ্ধ পূর্ণিমা স্পেশাল ক্লাস হিসাবে যদি কেউ করতে চান যে কোনো জায়গা থেকে ঋষরায় 22-23 তারিখ অ্যাভেল করতে পারেন। আর আবারও বলবো, নতুন কোনো জায়গায় যদি কেউ নিজের জায়গায় কোনো স্কুল, গরমের ছুটিতে স্কুলে টিচাররা মিলে বা এমন কিছু দুর্বল স্টুডেন্ট রয়েছে, খুব হাঁপানির কষ্ট বা যেরকম কিছু, সেই সব এক্স স্টুডেন্টদের নিয়ে, এক্স টিচারদের নিয়ে একটা যদি কেউ অর্গানাইজ করেন তাহলে আমি গিয়ে ক্লাস করে আসি। বিভিন্ন বৃদ্ধাশ্রমে ক্লাস অ্যারেঞ্জ করা হয়, বিভিন্ন বৃদ্ধাশ্রমে গিয়ে আমি খুব নমিনাল প্রাইসে ক্লাস করে আসি, একদম নমিনাল, মানে যতটুকু মানে আমার প্রয়োজন খরচা আছে সেইটুকু শুধু নিয়ে আমরা ক্লাস করে থাকি। অনেক ক্ষেত্রে মানে একদম ফ্রি বৃদ্ধাশ্রমে আমি ফ্রিতেও ক্লাস করিয়ে থাকি। তো এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় ক্লাস অর্গানাইজ হোক সেটা চাইছি, বিভিন্ন জায়গায় ক্লাস অর্গানাইজ করতে পারেন। আবারও ফিরে আসবো আমাদের পরিবার নিয়ে, যে ফার্স্ট ডিগ্রি রেকি করে যে কোনো বাড়ির সিনিয়র সিটিজেন তিনি নিজেকে সুস্থ রাখতে পারেন, যাতে কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে না হয়। নিজেকে ভীষণভাবে সুস্থ রাখুন এবং অবশ্যই পরিবারের প্রত্যেককে সুস্থ রাখতে পারেন। এবং রেকি নিজের ওপর টানা 21 দিন করার পরে আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স। অ্যাডভান্স কোর্স করার পরে আপনি পরিবারের যে কেউ যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, দেশে হোক বা বিদেশে, তাদের ডিস্টেন্স রেকি দিতে পারবেন, তাদের জন্য প্রোগ্রামিং রেকি করতে পারবেন, তাদের আপলিফমেন্টের জন্য, উন্নতির জন্য, তাদের প্রমোশনের জন্য, তাদের বিজনেস বাড়ার জন্য, তাদের চাকরির টার্গেট ফুলফিলমেন্টের জন্য প্রোগ্রামিং রেকি পসিবল, তাদের রিলেশন সুন্দর রাখার জন্য। পরিবার, যৌথ পরিবার ভাঙছে, সেখানে আপনি যদি মনে করেন আপনার সব সন্তানদের মধ্যে সুন্দর সম্পর্ক থাকুক, প্রত্যেক ছেলে বৌমার মধ্যে সুন্দর সম্পর্ক থাকুক, এই যে কোনো সম্পর্ক, পজিটিভ রিলেশনকে স্ট্রেংথেন করার জন্য রিলেশন রেকি অনবদ্যভাবে কাজ দেয়। কাজে একটা পরিবারকে সুন্দর রাখতে পরিবারের মাথারা, হেড অফ দি ফ্যামিলিরা বা মানে সিনিয়র সিটিজেনরা পরিবারে অবশ্যই দায়িত্ব নিতে পারেন, যে যাতে নিজেরা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকবেন এবং পুরো পরিবারের সুস্বাস্থ্যের দায়িত্ব নিতে পারেন। একটা পরিবার পুরো যদি সুস্থ থাকে, সেই পরিবারের চাকচিক্যই আলাদা হয়, মানসিকতা আলাদা হয়। এইভাবে যদি প্রত্যেক সিনিয়র সিটিজেন নিজের পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করেন, তাহলে আমরা একটা সুস্থ সমাজ পাবো। কাজেই অবশ্যই বলবো রেকি শিখুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। এই জায়গায় রেকি অনবদ্যভাবে সকলকে সাহায্য করে। প্রত্যেকে ফোন করতে থাকুন 8777417260 নাম্বারে। আজকে আসি, নমস্কার। দূর আর